আসসালামু আলাইকুম। গত দুটি পর্বে আমরা এটা আলোচনা করেছি যে কিভাবে মক্কার কুরাইশদের সাথে মদিনার মুসলমানদের যুদ্ধ অনিবার্য রূপে দেখা দিল। সেখানে কয়েকটি ঘটনার আমরা অবতারণা করেছিলাম। প্রথমে বলেছিলাম যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে রাতের বেলায় মদিনার পথে চলে এসেছেন, অর্থাৎ মদিনায় স্থানান্তরিত হয়েছেন, যেটা কাফিররা কোনোভাবেই প্রতিহত করতে পারেনি। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাতের নাগাল থেকে বের হয়ে চলে গেছেন। এরপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে একটি নতুন রাষ্ট্র গঠন করতে চলেছেন, যেটি মক্কার কুরাইশদের জন্য হুমকি স্বরূপ। এর পিছনে আরো একটি কারণ হচ্ছে যে মক্কার কুরাইশদের অন্যতম প্রধান যে পেশা সেটি হচ্ছে ব্যবসা করা, বাণিজ্য করা। তারা মদিনার পথ ধরে বা মদিনা অতিক্রান্ত হয়ে তারা সিরিয়া, ইরাক বিভিন্ন দেশে তারা বাণিজ্য কাফেলা প্রেরণ করেন, যেটির মুসলমানদের নতুন বা নবগঠিত বা চিন্তিত রাষ্ট্রের উপর দিয়ে যেতে হয়, এটা তাদের জন্য হুমকি স্বরূপ। আবার মুসলমানদের যে সম্পদগুলো মক্কার কুরাইশরা তাদের যে সম্পদ, বাড়ি ঘর বা অর্থ সামগ্রী যেগুলো মক্কায় ফেলে গিয়েছিল, সেগুলো তারা লুণ্ঠন করেছিল, যেটা আরবের নীতি বিরুদ্ধ ছিল। এ সকল কারণে মুসলমান এবং মুশরিক, অর্থাৎ মক্কার মুশরিক বা কুরাইশদের মধ্যে এবং মদিনায় স্থানান্তরিত হওয়া মুসলমান আনসার এবং মুহাজির উভয় পক্ষের মধ্যে একটা উত্তেজনা তৈরি করছিল। এছাড়াও মদিনার যে ইহুদিরা ছিল, কিবলা পরিবর্তন করার ফলে, অর্থাৎ বাইতুল মাকদাস থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ ক্রমে তার কেবলা মক্কার দিকে ফিরালেন, অর্থাৎ কাবা ঘরের দিকে ফিরালেন, তখন মদিনার যে ইহুদি ছিল তাদের সঙ্গেও কিন্তু একটা দ্বন্দ্ব বা একটা বিরোধ তৈরি হলো, এবং মদিনার ইহুদিরা এটা বুঝতে পারলো যে তাদের এবং মুসলমানদের মধ্যে কখনো আসলে স্থায়ী বন্ধুত্ব সম্ভব নয়, কারণ তাদের আইডিওলজি, তাদের ধর্ম আলাদা এবং আমাদের ধর্ম আলাদা। সুতরাং এখান থেকে মদিনার ইহুদিরাও গোপনে গোপনে মক্কার কুরাইশদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হওয়া শুরু করছিলেন। আবার একই সময়ে মহান রাব্বুল আলামিন ওহী নাজিলের মাধ্যমে মুসলমানদের এটা জানিয়ে দিলেন যে তোমরা এতদিন যেভাবে সহনশীল পর্যায়ে ছিলে, অর্থাৎ নিজেদেরকে বাঁচিয়ে রেখেছিলে, অর্থাৎ অপমান, অপদস্থ, অত্যাচার, নিষ্পেষণ ইত্যাদি সহ্য করে যাচ্ছিলে, এগুলোর সময় শেষ। এখন তোমাদেরকে প্রতিহত করতে হবে। তখন মুসলমানরাও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। যাই হোক, বিভিন্ন ঘটনাক্রমে যুদ্ধ আসন্ন হয়ে গিয়েছিল এবং যুদ্ধটা অনুষ্ঠিত হয় স্পেশালি একটি ঘটনাকে কেন্দ্র করে। সেটি হচ্ছে যে মক্কার লিডার আবু সুফিয়ান, তিনি সিরিয়া থেকে একটা বাণিজ্য কাফেলা নিয়ে, অর্থাৎ বাণিজ্য শেষে কাফেলা নিয়ে তিনি মক্কার দিকে ফেরত যাচ্ছিলেন, এবং তারা মদিনার পাশাপাশি দিয়ে, অর্থাৎ মদিনার পাশ কেটে তারা মক্কার দিকে যাচ্ছিলেন। এবং এই বাণিজ্য শেষে তারা প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করেছিল, যেটা নিয়ে তারা মক্কায় ফেরত যাচ্ছিলেন। এবং এইটা অ্যাট দ্য সেম টাইম দুইটা কারণে মুসলমানদের জন্য হুমকি স্বরূপ। একটা কারণ হচ্ছে যে মুসলমানরা তাদের সম্পদ তো মক্কায় ছেড়ে এসেছে, এবং সেই সম্পদ কিন্তু মক্কার কুরাইশরা বা মুশরিকরা হস্তগত করেছে বা জবরদখল করেছে, লুণ্ঠন করেছে, যেটা মুসলমানদের ক্ষতির কারণ। আরেকটি কারণ ছিল মক্কার যে চিরাচরিত ধর্ম, তাদের কাছে অর্থ আসা মাত্রই তাদের রক্তে যুদ্ধের জন্য বারুদ জ্বলতে থাকে, অর্থাৎ তারা যুদ্ধের জন্য পাগল প্রায় হয়ে যায়। যখনই তাদের কাছে অর্থ আসে তখনই তারা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। এটা মক্কার একটা হচ্ছে যে ঐতিহ্যগত বৈশিষ্ট্য, এটা প্রত্যেকটি মানুষের মধ্যে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা জানতে পারলেন যে আবু সুফিয়ান এই কাফেলা নিয়ে মক্কায় ফেরত যাচ্ছেন এবং কাফেলাতে অনেক ধন সম্পদ রয়েছে, এবং আরো একটি মজার বিষয়, এই কাফেলার যে বাণিজ্য সেই বাণিজ্যে অংশগ্রহণ করেছে মক্কার প্রায় প্রতিটি গোষ্ঠী, প্রতিটি গোত্র। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এই বাণিজ্য কাফেলাকে, অর্থাৎ আবু সুফিয়ানের এই কাফেলা, মক্কাগামী যে কাফেলা, মক্কার দিকে ফেরত যাওয়ার জন্য যে কাফেলা, সেই কাফেলাকে আক্রমণ করার জন্য মনস্থির করলেন। কারণ এই অর্থ যদি আবু সুফিয়ান কোনোভাবে মক্কায় ফেরত নিয়ে যেতে পারে, তাহলে সেই অর্থ মূলত ব্যয় হবে মুসলমানদের বিনাশের জন্য। অর্থাৎ মদিনার এই নবগঠিত যে রাষ্ট্র, সেই রাষ্ট্র ধ্বংস করার জন্য, মদিনা সনদের উপর ভিত্তি করে যে নতুন কাঠামো গঠন করতে চলেছে বা
ইসলামিক রাষ্ট্রের যে বিস্তৃতি হওয়া শুরু হয়েছে সেটি প্রতিরোধ করার জন্যই মূলত মক্কার কুরাইশরা এই অর্থ ব্যয় করবেন। এটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, তখন তিনি মূলত আবু সুফিয়ানের এই বাহিনীকে আক্রমণ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। যেহেতু আবু সুফিয়ানের এই বাহিনীটা বা এই বাণিজ্য কাফেলা, যেটা কিনা মক্কার দিকে ফেরত যাচ্ছিল, সেটা মূলত একটা বাণিজ্য কাফেলা, তাদের কাছে অস্ত্রশস্ত্র নেই এবং তাদের অর্থগুলো হস্তগত করাই মুসলমানদের একমাত্র লক্ষ্য ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক যুদ্ধের প্রস্তুতি বা অস্ত্রশস্ত্র ছাড়াই শুধুমাত্র সাধারণ নিরাপত্তার জন্য যে সকল অস্ত্রশস্ত্রের ব্যবহার হয়, এরকম কিছু পরিমাণ অল্প স্বল্প অস্ত্রশস্ত্র নিয়ে মদিনা থেকে বের হয়ে তাদেরকে পথ রোধ বা গতিরোধ করার জন্য বদরের প্রান্তের দিকে যাচ্ছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি ভাবে এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আবু সুফিয়ানের এই বাহিনীকে মূলত বদরের প্রান্তেই আক্রমণ করবেন এবং তাদের অর্থগুলো হস্তগত করবেন। এই কাফেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গী ছিল ৩০৯ জন, অথবা কোনো কোনো বর্ণনায় এটা পাওয়া যায় যে তাদের সংখ্যা ছিল ৩১৩ জন। যাই হোক না কেন, ৩০৯ বা ৩১৩ যাই হোক, এই সংখ্যক সাহাবী এবং স্বল্প সংখ্যক অস্ত্র যেগুলো নিরাপত্তার জন্য বা আত্মরক্ষার জন্য ব্যবহার হয়, এরকম কিছু অল্প স্বল্প অস্ত্র নিয়ে মুসলমানরা মদিনা থেকে বের হয়ে যান এবং তারা বদরের কাছাকাছি জায়গায় আসেন। এই যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়, তখন তার প্রিয় সহচর জামাতা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে তিনি মক্কায় থেকে যেতে বলেন। কারণ সেই সময় উসমান রাদিয়াল্লাহু আনহুর যে স্ত্রী অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রোকাইয়া রাদিয়াল্লাহু আনহু প্রচন্ডভাবে অসুস্থ ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু যেন রোকাইয়া রাদিয়াল্লাহু আনহুর সেবা করতে পারেন, তার যত্ন আত্তি করতে পারেন, তার এই সময়ে কঠিন সময়ে যেন তাকে সঙ্গ দিতে পারেন, এই জন্য মূলত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ করেছিলেন যে তুমি মদিনায় থেকে যাও। এটি একটা অন্যতম কারণ বা প্রধান কারণ যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলাটিকে আক্রমণ করার জন্য বা তাদের গতি রোধ করার জন্য, তাদের মালামালগুলোকে হস্তগত করার জন্য তিনি বদরের কাছাকাছি জায়গায় চলে আসলেন। কিন্তু আবু সুফিয়ান তার গোয়েন্দা মারফত এটা জানতে পারেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাফেলাকে আক্রমণ করার জন্য বা তার কাফেলার সম্পদগুলো হস্তগত করার জন্য মদিনা থেকে বদরের দিকে রওনা হয়েছেন। এই সংবাদ যখন তিনি পেলেন, তখন তিনি তার কাফেলার কিছু লোককে মক্কার দিকে প্রেরণ করেন খুব দ্রুত গতিতে, যেন তারা মক্কায় গিয়ে সংবাদ পৌঁছে দেয় যে মক্কার দিকে যে ফেরত আসছিল আবু সুফিয়ানের কাফেলা, যেই কাফেলায় কিনা মক্কার প্রতিটি গোত্রের অর্থ সম্পদ রয়েছে, সেই কাফেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ করার জন্য উদ্যত হয়েছেন। এই জন্য মক্কা থেকে যেন তাদেরকে সাহায্য পাঠানো হয় এবং এই সংবাদ নিয়ে একটি দূত একটা দল মক্কার দিকে গমন করেন। এবং আবু সুফিয়ান যেহেতু একজন কমান্ডার ছিলেন, একজন নেতা ছিলেন, তিনি যখন এই তথ্য পেয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যাত্রা করেছেন বদরের দিকে এবং তিনি মূলত আসছেন তাকেই আক্রমণ করার জন্য বা তার কাফেলাকে আক্রমণ করার জন্য, এই ইনফরমেশন বা তথ্য জানার পর আবু সুফিয়ান তার গতি চেঞ্জ করেন, তার গতিপথ চেঞ্জ করে অন্য পথে তিনি মক্কার দিকে ফেরত যাওয়ার জন্য উদ্যত হন এবং গমন করেন। এবং একটা সময় যখন আবু সুফিয়ান এটা বুঝতে পারেন যে তিনি মুসলমানদের নাগালের বাইরে চলে এসেছেন, অর্থাৎ তিনি এখন নিরাপদ, তখন তিনি আরেকটি ছোট্ট দল দূত যাদেরকে মক্কায় পুনর্বার প্রেরণ করেন মক্কাবাসীকে এই তথ্য দেওয়ার জন্য যে তোমাদের আর আসার প্রয়োজন নেই, কারণ আবু সুফিয়ান এখন নিরাপদ, তিনি মুসলমানদের হস্তগত হওয়া থেকে অনেক দূরে আছেন, অর্থাৎ মুসলমানদের করায়ত্তের বাইরে চলে এসেছেন এবং তিনি নিরাপদে মক্কায় আসতে পারবেন। এই জন্য তোমাদের কারুর আর মদিনামুখী অভিযান করার প্রয়োজন নেই। কিন্তু ইতিমধ্যে অলরেডি মক্কার সকল গোত্র সমন্বিতভাবে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সমরাস্ত্র তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে এবং মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য সর্বত প্রস্তুতি নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছেন। যখন প্রতিমধ্যে এই তথ্য পেলেন যে আবু সুফিয়ান নিরাপদ এবং তিনি নির্বিঘ্নে মক্কায় ফেরত আসতে পারছেন বা পারবেন, আমাদের যাবার প্রয়োজন নেই, এমন সময়ে মক্কার আরেকজন কমান্ডার, আরেকজন লিডার আবু জেহেল, যিনি কিনা ইসলামের চিরশত্রু ছিলেন, এই আবু জেহেল সবাইকে
উদ্বুদ্ধ করেন এবং বাধ্য করেন যে না, আমাদের যে কোনো মূল্যে মুসলমানদেরকে গিয়ে এর একটা উপযুক্ত জবাব দিয়ে আসতেই হবে, যে মক্কার কুরাইশদের বা মক্কার কাফেলাকে আর কখনো আক্রমণ যেন মুসলমানরা না করে বা করতে সাহস না পায়। সেজন্য মূলত তিনি একটা পরিকল্পনা এঁটে মদিনার দিকে তার যাত্রা অব্যাহত রাখেন। এখন যখন আবু জেহেল তার বাহিনী নিয়ে, এবং এই বাহিনীর সংখ্যা ছিল মোটামুটি 1000-এর বেশি, 1000-এর বেশি সংখ্যক অস্ত্র শস্ত্রে সজ্জিত সৈন্যবাহিনী নিয়ে আবু জেহেলের নেতৃত্বে কুরাইশরা মদিনার দিকে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য উদ্যত হয়েছেন বা যাত্রা শুরু করেছেন। এই তথ্য যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোয়েন্দা মারফত জানতে পারলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিচলিত হয়ে গেলেন। কারণ তিনি আসলে এমনটি পরিকল্পনা করে মদিনা থেকে বের হননি। তিনি চাননি যে আসলে যুদ্ধ করবেন, তিনি চেয়েছিলেন এই কাফেলার সম্পদগুলোকে হস্তগত করার জন্য। তাই এই মুহূর্তে আসলে ঠিক কি করা যায়, যেখানে তার সৈন্য সংখ্যা মাত্র 313 জন বা 309 জন, এবং তাদের কারোরই কাছে ভারী কোনো অস্ত্রশস্ত্র নেই, তারা কেবলমাত্র আত্মরক্ষার জন্য সামান্য কিছু অস্ত্রশস্ত্র যেগুলো সাথে রাখা দরকার, এরকম কিছু হালকা অস্ত্রশস্ত্র নিয়ে এসেছেন, এবং অনেকেই এর মধ্যে নিরস্ত্র, তাদের মধ্যে তেমন কোনো প্রস্তুতি নেই। এমত অবস্থায় কি করা যায়, এটা নিয়ে তিনি আসলে চিন্তিত হয়ে গেলেন। এমত অবস্থায় তিনি একটি পরামর্শ সভার আহ্বান করলেন। প্রথমে পরামর্শ সভায় তিনি মদিনার যে মুহাজির সাহাবী যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন, তাদের সাথে তিনি পরামর্শ করলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তারা উভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত জানালেন, এবং তারা জানালেন যে আমরা যুদ্ধের জন্য সর্বতোভাবে প্রস্তুত, আপনার চিন্তিত হবার কোনো কারণ নেই, আমরা মক্কার এই বাহিনীকে আক্রমণ করার বা প্রতিহত করার সক্ষমতা রাখি, সুতরাং আপনি নিশ্চিন্তে তাদের সাথে যুদ্ধ করতে পারেন। এবং তার এই যুদ্ধের যে প্রস্তুতি, সেখানে আরেকজন সাহাবা যার নাম কিনা মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তিনিও একজন মুহাজির সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আপনার রব, আপনার প্রভু যুদ্ধের জন্য এগিয়ে যান, আমরা মুসলমানরা আপনাকে সামনে থেকে, পিছন থেকে, ডানে থেকে, বাঁয়ে থেকে সর্বতোভাবে রক্ষা করব, এবং আপনার সঙ্গে আমরাও যুদ্ধ বা লড়াই করব। সুতরাং এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই খুশি হলেন, কারণ মক্কার মুহাজিররা মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় এসেছে, মুহাজির সাহাবারা আসলে যুদ্ধের জন্য সর্বত প্রস্তুত। এবং প্রস্তুত হওয়ার কারণ হচ্ছে যে মদিনার মক্কার কুরাইশদের সাথে মক্কা থেকে আসা মুহাজির সাহাবা যারা মদিনায় অবস্থান করছিল, তাদের একটি দ্বন্দ্ব আছে, এবং মক্কার এই মুশরিক বা কুরাইশরা যেহেতু তাদের সম্পদ লুণ্ঠন করেছে, তাদের কাছে কিন্তু আসলে প্রতিশোধ পরায়ণ হওয়ার বা প্রতিশোধ নেওয়ার জন্য যথেষ্ট কারণ ছিল। এই জন্য তারা মূলত, এবং যেহেতু তারা জানে যে কুফফার বা মুশরিকদের সাথে তাদের যুদ্ধ অনিবার্য, এবং বিভিন্ন প্রেক্ষাপট থেকে তারা এটা মোটামুটি নিশ্চিত হতেছিলেন যে যুদ্ধ আজ অথবা আগামীকাল কিন্তু আসলে হবেই, মক্কার মুশরিক এবং মদিনার মুসলমানদের মধ্যে যুদ্ধ হবেই। এই মদিনা রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য তাদেরকে যুদ্ধের মাধ্যমেই আসলে সার্ভাইভ করতে হবে বা নিজেদেরকে আত্মরক্ষা করতে হবে বা মুশরিকদেরকে প্রতিহত করতে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝতে পারলেন যে হ্যাঁ, মক্কা থেকে আগত মুহাজির সাহাবা তারা আসলে যুদ্ধের জন্য প্রস্তুত, এবং তারা যুদ্ধ করার জন্য বা যুদ্ধে তারা যে অগ্রসর হচ্ছে, সেই অগ্রসর হওয়ার জন্য যথেষ্ট কারণ তাদের কাছে ছিল। কিন্তু তিনি তখনও জানতেন না যে আনসার সাহাবারা আসলে কি করতে চান, যারা মদিনার অধিবাসী, যারা কিনা মক্কা থেকে আগত মুহাজিরদের বিভিন্নভাবে সাহায্য করেছে, তারাও কি এই যুদ্ধে অংশগ্রহণ করতে চায়? কারণ এই যুদ্ধে তিনি এই বদর প্রান্তে আসার জন্য তিনি আনসার এবং মুহাজির উভয় পক্ষকে কিন্তু সম্মিলিতভাবে এই প্রথমবারের মতো নিয়ে এসেছিলেন, যেখানে তিনি আগের অভিযানগুলোতে কেবল মুহাজিরদের সম্পৃক্ত করেছিলেন, আনসারদেরকে বিরত রেখেছিলেন। এই প্রথম যুদ্ধ যেখানে তিনি মুহাজিরদের সাথে সাথে আনসারদেরকেও নিয়ে মদিনা থেকে আগমন করেছেন বা মদিনা থেকে বের হয়েছেন। এখন মুহাজির আনসার সাহাবাদের সাথে কিন্তু মক্কার মুশরিকদের সাথে সরাসরি কোনো দ্বন্দ্ব নেই, এবং তারা কিন্তু সরাসরি তাদের শত্রু নয়। এখন মদিনা সনদ অনুযায়ী মদিনা তথা আনসারদের সাথে যে চুক্তি ছিল, সেটা হচ্ছে যদি এবং কেবল যদি মদিনা আক্রান্ত হয়, তাইলেই কেবল সম্মিলিতভাবে তারা শত্রুপক্ষকে প্রতিহত করবে। কিন্তু এই মুহূর্তের যে দ্বন্দ্ব, সেটি কিন্তু আসলে মূলত মুহাজিরদের এবং মক্কার মুশরিকদের দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বটা মদিনার বাইরে বদর প্রান্তে।
এমতো অবস্থায় আনসাররা আসলে যুদ্ধে অংশগ্রহণ করবে কিনা এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত ছিলেন না। তাই তিনি পুনর্বার আনসার সাহাবাদের সাথে পরামর্শ সভা ডাকলেন এবং সেখানে তিনি সাহাবেদের যখন মতামত গ্রহণ করছিলেন তখন একজন আনসারি সাহাবা যার নাম সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু দৃঢ় কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যা ইচ্ছা হয় আপনি তাই করতে পারেন, আমরা সব সময় আপনার পাশে আছি। এমনকি আপনি যদি সমুদ্র যাত্রা করেন, সমুদ্র অতিক্রান্ত করেন এবং সমুদ্রে নিজে ঝাঁপ দেন, তাহলে আমরাও আপনার সাথে সম্মিলিতভাবে সমুদ্রে ঝাঁপ দিব। আমরা কখনোই আপনাকে এই প্রশ্ন করব না যে আপনি কেন আসলে আমাদেরকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন। মুসলমানদের আনুগত্যের বিষয়টা এমনই ছিল এবং এই আনুগত্যটা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্য, যে গুণাবলী, যেটা তিনি মক্কার মানুষদেরকে আকৃষ্ট করেছেন যে গুণাবলীর কারণে বা বৈশিষ্ট্যের কারণে, একই বৈশিষ্ট্য তিনি মদিনার মানুষের কাছেও মেলে ধরেছেন এবং মদিনার মানুষগুলো কিন্তু তাকে আসলে সমীহ করত, সম্মান করত এবং তার আনুগত্য নির্দ্বিধায় মেনে নিত, স্পেশালি যারা মুসলমান তারা। সুতরাং সাহাবারা কোনোভাবেই আনসার বা মুহাজির তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতের বিপক্ষে মতামত পোষণ করতেন না। তিনি জানতেন, তারা সবাই জানতেন যে তিনি আল্লাহর নবী এবং তিনি যা করছেন তা সঠিক করছেন এবং তার কাছে ওহির জ্ঞান আছে। তিনি যদি কখনো ভুল করেন তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহির মাধ্যমে সংশোধন করবেন। তো এটার মূলত কারণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো ছোট বড় কাজে, যদিও তিনি নবী, যদিও তিনি প্রজ্ঞাবান, যদিও তার কাছে ওহী আসতো, জিবরাইল সরাসরি তাকে বিভিন্নভাবে নির্দেশনা দিতেন, তারপরেও তিনি কিন্তু বিভিন্ন কাজের সময় সাহাবাদের পরামর্শ নিতেন। শুধু পরামর্শ নিতেন তাই নয়, তিনি কিন্তু সাহাবাদের জ্ঞান দেওয়ার জন্য বা তাদের শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন সময় পরামর্শ করতেন, তাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করতেন এবং তাদেরকে বিভিন্নভাবে সেই প্রশ্নের আবার সঠিক উত্তর দিয়ে তাদের প্রাজ্ঞ করে তুলছিলেন। অর্থাৎ তাদেরকে সামনের যে রাষ্ট্র পরিচালনা এবং সামনের যে ইসলামিক সমাজ ব্যবস্থা হবে সেই ব্যবস্থার উপযুক্ত ব্যক্তি হিসাবে শিক্ষিত করে তুলছিলেন। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই নির্দ্বিধায় নির্বিঘ্নে বিভিন্ন ধরনের মতামত উপস্থাপন করতে পারতেন এবং এই মতামত যদি কখনো রাসূলের বিপক্ষে যেত, রাসূলের মতামতের বিপক্ষে যেত, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অপমান বোধ করতেন না। বরং সেটি যদি সঠিক হতো তাহলে তিনি সানন্দে তার মত পরিবর্তন করে তার সাহাবাদের মতকে অগ্রাধিকার দিতেন এবং সেটাকে মেনে নিতেন। এরকম একটি ঘটনা আমরা এই বদর যুদ্ধের প্রেক্ষাপট থেকে জানতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার জন্য এটা বললেন যে তোমরা সর্বদা তোমার ভাইয়ের পিছনে থাকবা। তোমার ভাইরা যদি ন্যায় করে তবুও, তোমার ভাইরা যদি অন্যায় করে তবুও। তো এইটা আসলে মুসলমানদের যে ধর্ম ইসলাম, সেই ইসলাম ধর্মের সাথে কিন্তু কন্ট্রাডিক্টরি একটি বিষয়, যে কিভাবে অন্যায় করলেও তার ভাইকে সাপোর্ট করা যায় বা তাকে সাহায্য করা যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমার ভাই ন্যায় করবে তখন তুমি তোমার ভাইকে সেই ন্যায় কাজের সহযোগিতার মাধ্যমে সাহায্য করবে, আর যখন তোমার ভাই অন্যায় করবে তখন তুমি তোমার ভাইকে অন্যায় থেকে বিরত রাখার ক্ষেত্রে সাহায্য করবে। সুতরাং তোমার ভাই ন্যায় করলেও তুমি তাকে সাহায্য করবে আর তোমার ভাই অন্যায় করলেও তুমি তাকে সাহায্য করবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো স্বভাবজাত কথাবার্তা বা চিরাচরিত কথাবার্তার বাইরে গিয়েও আধ্যাত্মিক জ্ঞান বা একটা ভিন্ন ধরনের প্রেক্ষাপট তৈরি করে সাহাবাদেরকে কিন্তু সাহায্য বা মতামত প্রদর্শনের জন্য বা তাদেরকে জ্ঞান প্রদানের জন্য তিনি আসলে নির্দেশ দিতেন। আরেকটি এক্সাম্পল আমরা দিই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একেবারে একজন সাধারণ সাহাবাকেও কিভাবে মূল্যায়ন করতেন যদি তার এই সিদ্ধান্তটা সঠিক হতো এবং তার পরামর্শটা যদি সঠিক হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের পরামর্শক্রমে মক্কা থেকে আগত মুশরিকদের প্রতিহত করার জন্য বদরে তাবু গাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তিনি একটি মদিনা থেকে কাছাকাছি একটি কূপ, যেখান থেকে তার সাথীরা সৈন্যরা পানি পান করতে পারবে, এইরকম একটা জায়গায় তিনি তাবু গাড়লেন। তখন একজন সাহাবা যার নাম হুবাব ইবনে আল মনজির রাদিয়াল্লাহু আনহু, হুবাল ইবনে আল মনজির রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এখানে তাবু গাড়লেন, আপনার এই তাবু গাড়াটা কি আল্লাহর ওহী মারফত নির্দেশিত, নাকি এটা আপনার প্রজ্ঞা থেকে আপনি সিদ্ধান্ত নিয়েছেন? অর্থাৎ এটা আপনার ব্যক্তিগত মতামত নাকি এটা আল্লাহর সিদ্ধান্ত যে আপনি এখানে তাবু গাড়লেন? এটা যদি আল্লাহর সিদ্ধান্ত হয় তাহলে সাহাবা হিসাবে তাদের আসলে তেমন কিছুই করার ছিল না। তারা আল্লাহর সিদ্ধান্ত
নির্বিঘ্নে নির্দ্বিধায় বিনা প্রশ্নে মানতে বাধ্য। কিন্তু যেটি এটা ব্যক্তি মোহাম্মদের সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে সাহাবারা সেখানে মতামত পেশ করতেন এবং সেটা যদি সঠিক হয় তাহলে রাসূল সেটা গ্রহণ করতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনজির রাদিয়াল্লাহু আনহুকে এটা বললেন যে না, এটা ওহী মারফত প্রাপ্ত কোনো জ্ঞান নয়, এটা আমার সিদ্ধান্ত। এখানে একটি কূপ আছে, এই কূপ থেকে আমার সাহাবারা বা আমার যোদ্ধারা আসলে পানি পান করতে পারবে এবং আমার সুবিধার জন্য, আমার চিন্তা থেকে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। তখন মনজির রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরামর্শ দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এখানে তাঁবু গাড়াটা ঠিক নয়। আমার মনে হচ্ছে যে আমাদের তাঁবুটা এখান থেকে আরেকটু সামনে নিয়ে, যেখান থেকে মক্কার কুরাইশরা আসবে যেই পথ দিয়ে, সেই পথের কাছাকাছি যে বড় কূপটি আছে, ওই কূপটিতে আমরা তাঁবু গাড়বো এবং আমরা ওই কূপটি আমাদের দখলে রাখবো এবং সবচেয়ে বড় কূপটি আমাদের দখলে থাকবে এবং এর আশেপাশে যে ছোট ছোট কূপগুলো আছে সেগুলো আমরা মাটি দ্বারা ভরাট করে দিব, যেন শত্রুপক্ষ পানি পান করা থেকে বিরত থাকে, অর্থাৎ তারা যেন পানির অভাবে একটা বিচলিত হয়ে যায় এবং তারা যেন যুদ্ধে শক্তি সঞ্চয় করতে না পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝলেন যে সাহাবা মনজির রাদিয়াল্লাহু আনহুর এই সিদ্ধান্তটা আসলে একটি চমৎকার সিদ্ধান্ত, তখন তিনি তার তাঁবুকে স্থানান্তরিত করে নিয়ে মক্কার কাছাকাছি বা মক্কার পথে যে বড় কূপটি ছিল সেই কূপের পাশে কিন্তু সেটি স্থাপন করলেন এবং তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন এবং তার পরামর্শক্রমে অন্যান্য যে ছোট ছোট কূপ ছিল সেগুলো থেকে যেন শত্রুপক্ষ পানি আরোহণ না করতে পারে সেই জন্য সেগুলো পূরণের জন্য সিদ্ধান্ত নিলেন। এখান থেকে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কমান্ডার হলেও, একজন রাসূল হলেও, একজন নবী হলেও, যার কাছে আসলে ওহী আসতো, যিনি কিনা আল্লাহর সরাসরি নির্দেশনা পেতেন, যার কাছে জিবরাইল সরাসরি বিপদ বা ভুল করা মাত্রই মেসেজ নিয়ে অবতরণ করতেন, সেই অবস্থাতেও সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সাধারণ সাহাবী বা প্রাজ্ঞ বিজ্ঞ সাহাবী, তাদের সবার পরামর্শ শুনতেন, অ্যাটলিস্ট শুনতেন যে তাদের পরামর্শটা সঠিক কিনা, এবং তাদের পরামর্শ সঠিক হলে তিনি কিন্তু নির্বিঘ্নে সেই সঠিক সিদ্ধান্তটি মেনে নিতেন এবং তাদের এই সিদ্ধান্ততে গুরুত্ব দিতেন এবং ভুল হলে তিনি সেটার ব্যাখ্যা দিতেন যে আসলে এই সিদ্ধান্তটি কেন গ্রহণ করা উচিত নয় বা সম্ভব নয়। যাই হোক, এই ছিল আমাদের যুদ্ধ সংঘটিত হওয়ার পূর্বের ঘটনা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসলে বদরের যুদ্ধে অবতীর্ণ হলেন এবং বদরের যুদ্ধে কিভাবে তারা অবস্থান গ্রহণ করলেন এবং মুহাজির এবং আনসার সাহাবাদের পরামর্শ কি ছিল সেটি আমরা জানালাম। এর পরের পর্বে আমরা এটা নিয়ে কথা বলবো যে কিভাবে আসলে বদর যুদ্ধ সংঘটিত হলো, এখানে কাদের আহত হলো, কারা নিহত হলো এবং কাদের জয় পরাজয় হলো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।